আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। দিনের প্রচারের জন্য, দিনের দাওয়াতের জন্য, দিনের কর্মগুলো যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওগুলো। আজকে বিষয়টি যেটা আলোচিত সেটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচরণ। পিতামাতার অবাধ্যচরণ যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছেন। আমরা একটা হাদিস শুনব, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন। عن أبي بكرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات رواه البيهقي أو كما قال النبي صلى الله عليه وسلم। বাইহাকি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। কুল্লু যুনুব, প্রত্যেক গুনাহকে, ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা, যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দিতে পারেন, একমাত্র শিরিক ছাড়া। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক তো গুনাহ মাফ করবেনই না, সাথে সাথে আরেকটি গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেটার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে মা বাবার অবাধ্যচরণ। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, আল্লাহ রাসূল বলেছেন যারা মা বাবার অবাধ্যচরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্যচরণের কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন তার হায়াতে জিন্দেগিতে, অর্থাৎ সে জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। এখন সে জীবিত থাকতে অথবা পিতামাতা জীবিত থাকতে এই শাস্তিটা হতে পারে। অনেকে ব্যাখ্যা করেছেন যে পিতামাতা জীবিত থাকা অবস্থায় হতে পারে, যদিও পিতামাতা জীবিত অবস্থায় তার শাস্তি না হয়। যদি এমন হয় যে সে জীবিত আছে কিন্তু পিতামাতা চলে গিয়েছে, এমন হতে পারে তার হায়াতে জিন্দেগিতে এটার শাস্তি কিছুটা হলেও দুনিয়ার মধ্যে ভোগ করতে হবে। এই জন্য উকুকুল ওয়ালিদাইন থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। যাদের পিতামাতা এখনো বেঁচে আছে তাদের অবাধ্যচরণ আমাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ পিতামাতা বড় একটা সম্পদ। আপনার জান্নাতে যাওয়ার জন্য পিতামাতা বড় সম্পদ এবং জাহান্নামে যাওয়ার জন্য সম্পদ। সেটা হচ্ছে যদি আপনি উকুকুল ওয়ালিদাইন হয়ে যান, অর্থাৎ পিতামাতার অবাধ্যচরণ করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না, ঠিক তেমনিভাবে পিতামাতার সাথে যারা অবাধ্যচরণ করবে তাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন। এই জন্য আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং পিতামাতার সেবা করে যেতে হবে। অবাধ্যচরণ কোনো অবস্থাতেই করা যাবে না। অবাধ্যচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার অবাধ্যচরণ থেকে বেঁচে থেকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। আমিন।